এই হচ্ছে আপেল গাছ। এই যে জায়গাটায় এলাম একদম নদীর কাছে, এখানে প্যারাগ্লাইডিং পয়েন্ট, সবাই এখানে প্যারাগ্লাইডিং করছে। আমরা এটিপি করে যাচ্ছি। এইরকম এরিয়া দিয়ে যেতে যেতে গ্রিন অ্যাপেল হচ্ছে আমাদের জুম্মা। এই হচ্ছে গোল্ডেন সানের ভিউ। গুড মর্নিং, রেডি হয়ে গেছি। আজকে আমাদের গন্তব্য জিসপা, তো 9টা নাগাদ বেরোবো। আমরা এখন যেখানে আছি সূর্য উঠে গেছে মানালিতে। এই হচ্ছে আমার পেছনের ভিউ। সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়াতেই কানে ভেসে এলো দূরের বিয়াস নদীর মৃদু কলকল শব্দ, তার সঙ্গে মিলেমিশে পাখিদের ভোরের ডাক, যেন প্রকৃতি নিজেই শুভ সকাল জানাচ্ছে। চোখের সামনে নীল পাহাড়গুলোর ফাঁক দিয়ে তখন ধীরে ধীরে উঠে আসছে সূর্যোদয়। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সোনালি আলো। চারিদিকে সবুজ বনানী, শীতল হাওয়ার ছোঁয়া আর নদীর অবিরাম স্রোত, সব মিলিয়ে এক অপার্থিব শান্তি। এই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে, শুধু নদীর আওয়াজ, পাখিদের ডাক আর মানালির নিঃশ্বাস নেওয়া সৌন্দর্য। আমাদের হোটেল এরিয়াটা সকালবেলার ভিউ। অনেক হোটেল আছে এখানে। এটা হচ্ছে রোটাং হাইটস, মানালি মাউন্টেন রিজেন্সি। এইটা আমাদের দ্য হিমালয়ান প্যারাডাইস। সবথেকে বড় কথা, এই হিমালয়ান প্যারাডাইসের যে ওনার, তার একটা স্কুটি বাইক রেন্টেরও বিজনেস আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আপেল গাছে আপেল, এরকমভাবে আপেল ঝুলছে। এটা রেড অ্যাপেল, একটা গোল্ডেন অ্যাপেল হয়, একটা গ্রিন অ্যাপেল হয়। বাগানের মধ্যে একটু যাই, আপেলের সঙ্গে একটু ছবি তুলি। এই হচ্ছে আপেল গাছ। এই হচ্ছে আপেল ঝুলে আছে। আপেল গাছে হাত দিয়ে আপেল, পাখিগুলো ডাকছে। এই হচ্ছে আপেল গাছ। আমার মাথার ওপর আপেল। এই যে এবার আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ প্রায় প্যাক হয়ে গেছে। হিমালয়ান প্যারাডাইস এবং মানালিকে বিদায় জানিয়ে আমরা এবার জিসপার উদ্দেশ্যে রওনা দেব ভায়া রোটাং পাস। মানালিতে আবার ফেরার সময় আসবো, তবে এই হোটেলে নয়, ম্যাল রোডের ওপরে। ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্টের আর ভিডিও করা সম্ভব হয়নি। ব্রেকফাস্টে ভালোই খাবার ছিল, পোহা ছিল,
ব্রেড জ্যাম টোস্ট ছিল, তারপরে আলুর পরোটা, দই, আচার ছিল। আর আমি স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম যে আপেল দিতে, তো ওরা আপেলও দিয়েছিল। আবার যে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো বলেছি প্যাক করে দিতে, কারণ রাস্তায় কোথায় কী পাবো কোনো ঠিক নেই, তো সেটা প্যাক করেও দিয়েছে। রাস্তাটা সোজা ছিল, ওই ওপর থেকে তেনারা নেমেছিলেন, নেমে ভাসিয়ে দিয়েছিলেন। এই যে এইটা কি আছে মাঝখানে? কি অবস্থা! ব্রিজ বা কিছু ছিল না? কাজ চলছে, এটা বিআরও কাজ করছে বলেই এতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে, না হলে হতো না। কি অবস্থা! আমরা তো বেরিয়ে পড়লাম। এবার এই ভিডিওতে তোমাদের দেখাবো বন্যার পরে মানালির কি দুরবস্থা, আর টোটাল মানে মানালি থেকে জিসপা যাওয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও দেখাবো। শুধু দুর্দশার কথা দেখালে তো হবে না, তার সাথে যে মানালির সৌন্দর্য, রাস্তার চারপাশের যে সৌন্দর্য সেটাও থাকছে এই ভিডিওতে। দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা পুজোর ঠিক আগে মানে সেপ্টেম্বর মাসে এই ট্রিপে বেরিয়েছিলাম। মানালি থেকে রোটাং পাসের দূরত্ব মাত্র 51 কিলোমিটার, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা সাধারণত সময় লাগে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা এবং চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা গেছিলাম, তাই মোটামুটি 9:30 9:40 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা রোটাং পাসে পৌঁছেছিলাম প্রায় 1টা। সেপ্টেম্বর মাসে মানালি থেকে রোটাং পাসের পথে রওনা দিয়ে প্রকৃতির এক আলাদা শান্তরূপ আমরা পেয়েছি। বর্ষার ভেজাভাব তখন পেরিয়ে এসেছে, আকাশ পরিষ্কার নীল, আর পাহাড়গুলো ধুয়ে মুছে যেন আরও জীবন্ত। চারিদিকে সবুজ পাহাড়ের গায়ে হালকা সোনালি রোদের ছোঁয়া, মাঝে মাঝে সাদা মেঘ পাহাড়ের কাঁধ ছুঁয়ে ধীরে ভেসে যাচ্ছে। রাস্তার ধারে পাহাড়ি ঝর্ণাগুলো তখন সক্রিয়, স্বচ্ছ জল পাথরের গায়ে আছড়ে পড়ে সুর তুলছে। সামনের দিকে এগোতেই বাতাসে ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। এটা আমরা দাঁড়ালাম, অসাধারণ জায়গা।
জায়গাটার ভিউটা দেখো। জায়গাটাতে একটু দাঁড়ালাম, কারণ রোটাং পাসে সেই লেভেলে আর টয়লেট কিছু নেই। এখানে একটা চৌকি মতো আছে, এখানে টয়লেট যারা করতে পারো, বিশেষ করে মেয়েদের টয়লেট করে নেওয়া যায় উচিত, কারণ এর ওপরে আর কোথাও কিছু নেই। এই হচ্ছে তার সিনিক ভিউ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,050 ফুট উঁচু রোটাং পাস সেপ্টেম্বর মাসে সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। পর্যটকদের ভিড় তুলনামূলক কম, রাস্তা খোলা থাকে, আর চারপাশের দৃশ্য উপভোগ করার জন্য পাওয়া যায় নিখুঁত প্রশান্তি। এই রোটাং পাস হিমাচল প্রদেশের সবচেয়ে বিখ্যাত পাহাড়ি গিরিপথগুলোর একটি। রোটাং পাস মানালি ও লাহুল স্পিতি উপত্যকার মাঝে এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিছু কিছু জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে দেখা যায় বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা। প্রকৃতির শক্তি আর সৌন্দর্য দুটোই একসাথে উপভোগ করা যায়। একদিকে লাহুল স্পিতি উপত্যকার রুক্ষ সৌন্দর্য, অন্যদিকে মানালির সবুজ পাহাড়। আমরা রোটাং পাসে গেছিলাম, সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা। রোটাং পাসে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি এখানে নিজের গল্প নিজেই বলে। এই যে আমরা সেপ্টেম্বর মাসে গেছিলাম, এই যাত্রা শুধু ভ্রমণ ছিল না, এটা ছিল শান্তি, মুক্তি আর পাহাড়ের সাথে এক নীরব কথোপকথন। তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রলয়ের কথা। আমরা এবার এখানে নদীকে টাচ করতে নিচে যাব গাড়িতে করে। आर्टिगा का ऑफ रोडिंग हो रहा है, ऑफ रोड टेस्टिंग आर्टिगा का। हमने आर्टिगा अपनी बनाई ऑफ रोडिंग के लिए। आर्टिगा ऑफ रोडिंग के लिए बनाया है। इनको मॉडिफाई এই যে জায়গাটা এলাম একদম নদীর কাছে, এখানে শ্রীরাম সব রয়েছে। ठंडा होगा पानी काफी ज्यादा। যাই নদীর পাশে যাই। বিয়াস রিভার। রোটাং পাশে বিয়াস কুণ্ড আছে, সেখান থেকে এর উৎপত্তি। শুটিং চলছে। তলা থেকে এত ক্রিস্টাল ক্লিয়ার জল, তলা থেকে আমার হাত দেখা যাচ্ছে।
প্যারাগ্লাইডিং পয়েন্ট, সবাই এখানে প্যারাগ্লাইডিং করছে। নদীকে ছাড়িয়ে আমরা আরও এগিয়ে চললাম রোটাং টপের দিকে। রোটাং পাস বা রোটাং টপ বলে আমরা যেটাকে চিনি, সেটি হিমাচল প্রদেশের এক বিস্ময়কর পাহাড়ি গিরিপথ। আগেই বলেছি এটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 13,050 ফুট উচ্চতায় দাঁড়িয়ে, আর এখানে দাঁড়িয়ে মনে হয় আকাশ যেন হাত বাড়ালেই। এই জায়গার নামের মধ্যে লুকিয়ে আছে তার ইতিহাস। রোহটাং অর্থাৎ মৃতদের ভূমি, কারণ একসময় এই পথ পাড়ি দেওয়া ছিল অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। আজ সেই রোটাং পাস প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের গন্তব্য। একদিকে মানালির সবুজ পাহাড়, অন্যদিকে লাহোল স্পিতির রুক্ষ উপত্যকা। দুটি ভিন্ন জগৎ এখানে মিলেমিশে গেছে। ঠান্ডা হাওয়া, খোলা আকাশ আর চারপাশের বিশাল পাহাড়। রোটাং টপে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী আর সুন্দর হতে পারে। এসে গেলাম আমরা রোটাং টপ। রোটাং টপ, এখান থেকে এটিভি আরও উপরে নিয়ে যাওয়া যায়। এক একটা খাইতে দুজন করে বসে, 1500 টাকা করে নেয়। ওই ওপরটায় নিয়ে যাবে। সিনিক ভিউটা লেকও আছে, দেখি কি করা যায়। ওই হচ্ছে ভিউ। আমরা এটিভি করে যাচ্ছি। থেকে অফরোডিং শুরু। वो तो गाड़ी नहीं आया।
এখন পৌঁছে গেলাম লেক। ওই ওপর থেকে আমরা নেমেছি। এই হচ্ছে লেক। লেকের জল কনকনে ঠান্ডা, হাত দিলে হাত জমে যাবে। এটা কি লেক? কি? ও, রোটাং লেক। এবার আমরা যাচ্ছি আমাদের জায়গায়, যেখান থেকে শুরু করেছিলাম। জীবনে প্রথমবার এটিভি চালালাম, তাও রোটাং পাসে। কি মজা! রোটাং পাসে অনেক মজা করে তারপর আমরা রওনা দিলাম জিসপার পথে, যেটা আমাদের গন্তব্য। কিন্তু পথে ঠিক হলো যে আমরা কোকসারে লাঞ্চ করব, তাই এগিয়ে চললাম কোকসারের দিকে। এসে গেছি কোকসার। আমরা এসে পৌঁছলাম কোকসার। এখানে একটু লাঞ্চ করব, করে তারপরে আবার জিসপার দিকে এগিয়ে যাবো। জিসপা মোটামুটি এখান থেকে 70-75 কিলোমিটার হবে। লাঞ্চ করে এবার জিসপার পথে।
প্রকৃতি মায়ের কি অপরূপ বৈচিত্র্য, একদিকে রুক্ষ পাহাড় আর একদিকে সবুজ সতেজ। রাস্তার কি অবস্থা, ভেঙেছে কিভাবে। তো খেয়ে নিয়েছি। राइट साइड में क्या खत्म हो गया? ये यहाँ रोड वहाँ से होता था ऊपर से। আচ্ছা বাবা কি অবস্থা রোডে, কিভাবে ভেঙেছে। এই যে রাস্তা ওখান থেকে সোজা এই রাস্তা এই ছিল, এখন এই হয়েছে। ধ্বংসের চিহ্ন, শিব তাণ্ডব। আমরা এই যে জায়গাটায় এলাম, এটা হচ্ছে শিশু। सर्दी की थक थक ठंडी हवा, गाड़ी में बजती अपनी ही दास्तां। कुल्लू मनाली शिमला का प्लान, heart says यार I'm your biggest fan। चरणों की आवाज में naked trees, mountains बोले come chill with these। दिल में बसा है हिमाचल का प्यार, every moment feels like a shining star। हिमाचल calling, let's pack it right, winding roads of nature की guide। दिल थक सोया spiti का vibe, every corner's got a magical tribe। हिमाचल calling, जिंदगी का feel, ये पहाड़ी trip है totally real। Monkey atop, snow में jump, woolen jacket, cold breeze का bump। cafe में चाय, गिटार की beat, mountains के साथ हर पल sweet। चलते रहो पर्वतों के रास्ते, दुनिया से दूर अपने वास्ते। ताली में शांति, दिल में सुकून, बस यहीं रुको कहीं न जाओ। Himachal calling, come lose control, let your soul take a pahadi stroll। गलियों में culture आसमां के रंग, ये सफर এইরকম এরিয়া দিয়ে যেতে যেতে গ্রিন অ্যাপেল। वही तो खाচ্ছি আর Himachal calling। কলকাতায় 50 টাকা দাম, এখানে ফ্রি। Himachal calling, Himachal calling, Himachal calling, Himachal calling, and lose control, let your soul take a pahadi stroll। गलियों में culture आसमां के रंग, ये सफर है यार दिल के संग। Himachal calling, Himachal calling। Himachal calling, Himachal calling, Himachal calling, Himachal calling। জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে টান্ডি। এই টান্ডিতে এই যে নদীটা আসছে, এই নদীটা হচ্ছে চন্দ্র নদী। চন্দ্র নদীর উৎপত্তি স্থল হচ্ছে চন্দ্রতাল। এটা এইভাবে এসে এইখানে এই যে নদীটা আসছে, এইটা হচ্ছে ভাগা নদী। ভাগা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সুরজতাল। এই দুটো নদী এই টান্ডিতে এসে মিলে একসঙ্গে চন্দ্রভাগা নদী হচ্ছে। আবার তোমরা এটা ভুল ভেবো না যে উড়িষ্যাতে যে চন্দ্রভাগা নদী আছে এটা হিমাচলের। এই টান্ডি হচ্ছে এই দুটো নদীর সঙ্গম স্থল। এই যে দুটো নদী এখানে মিশছে। এটা হচ্ছে এরকম দেখতে।
এই যে জয়েন্টটা হয়েছে, এই জয়েন্টের এখানে একটা শিবের ত্রিশূল দেওয়া আছে। এইটা হচ্ছে মিলনস্থল। এই যে দুটো স্রোত কিভাবে ধাক্কা খাচ্ছে দেখো। প্রকৃতির কি অনির্বচনীয় সৃষ্টি। देखूं मैं दूर आसमां का नशा, छुप गया सूरज वहाँ जहाँ धुआं बस गया। पहाड़ों के पीछे है एक दुनिया नई, आसमां से बातें जो ज़मीन कभी ना कही। ओरे हवाले जा मुझे वहाँ जहाँ सफेद चादरों हो हर जगह। पहाड़ों के पीछे एक सपना छुपा है, आसमान से जुड़ा वो जहाँ अलग है। बर्फ का जादू हर कोने में बस गया, चांदनी भी लगती जैसे रूह का दिया। शहर में बातें तो कुछ और है, दिल वही चाहे जहाँ खुशबू है, जहाँ खो जाता है वक्त के साथ तारों के आंगन में बनती बात। हवा के साथ उड़ता एक नजरा, গেলাম আমরা হোটেল ইয়াক। पहाड़ों में छुप गया ये राज सारा। ओरे हवा চলে এলাম আমরা জিসপা ইয়াক হোটেল। এই হচ্ছে তার ভিউ। जहाँ सफेद चादर हो हर जगह। पहाड़ों के पीछे एक सपना छुपा है, आसमान से जुड़ा वो जहाँ अलग है। রুমে ঢুকছি। এই হচ্ছে রুম। এটা জিসপা ইয়াক হোটেল। এখানে ডবল বেড, এখানে জগ গ্লাস সব আছে, টাওয়েল দিয়ে দিয়েছে, টিভি সবই আছে। এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। আমাদের শ্রমিকদের ভিউটা আরেকটা বেশি, কারণ এই সেম আছে, প্লাস এরকম ডান দিকে আর একটা ভিউ আছে রাস্তার দিকের। বাট ঠিক আছে, ওটা একটু পলিউটেড হবে, খুললে ধোঁয়া আছে। জানলা দিয়ে ভিউ, সামনে ক্ষেত, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এই এবার হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রোব আছে। এখানে হচ্ছে আয়না। এখানে বলা আছে গরম জল সকাল 5টা থেকে সকাল 8টা, আর রাত্রিবেলা 6টা থেকে 8টা। মানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে হয়তো। এবার যাচ্ছি টয়লেট। বেশ বড় সড়ো টয়লেট, বেসিন, আয়না, জিনিসপত্র রাখার জায়গা। এখান থেকে কোমর থেকে শুরু করে গিজার সবই আছে এখানে। আবার এখান থেকে টয়লেট করতে করতে জানলা দিয়ে ভিউ দেখতে পারো। তো এই হচ্ছে মোটামুটি রুম ভিউ। দেখি এই জায়গাটা থেকে ভিউটা দেখো। পুরো গোল্ডেন।
সঙ্গে এই যে কালারের ট্রান্সফরমেশন, এই এই এলো ভ্যালি ভিউ, এইখান দিয়ে নদী। আমাদের জুম্মা দেখে মনে হচ্ছে সসেজ টাইপের, দেখি খেয়ে। সসেজের মতো খেতে। জায়গাটায় এসছি, এটা হচ্ছে একটা ক্যাম্প, তার পাশে এই হচ্ছে ফুলকপির ক্ষেত, যার মধ্যে এই রকম ভাবে ফুলকপি ফুটে আছে। তার সাইজ হচ্ছে এই রকম। সমু ফুলকপি খাওয়ার জন্য লাফাচ্ছে, তারপরে কি হবে জানি না, বাকিটা ইতিহাস। আমরা খাবো। এইবার এখানে গেলাম, এই হচ্ছে নদী, এই হচ্ছে নদী, এই তার ভিউ। এই হচ্ছে গোল্ডেন সানের ভিউ। সন্ধে নামছে জিসপাতে, পাখিরা ফিরছে যার যার ঘরে, হাওয়া এখানে প্রচুর, আর আমরাও ফিরছি আমাদের হোটেলে। সূর্য অস্ত গেছে, রেখে গেছে শুধু পাহাড়ের মাথায় সাদা সাদা বরফের জাসি। এই জায়গাটায় একটা জিনিস লক্ষ্য করলাম, হোটেল তো আছেই, প্রচুর ক্যাম্প আছে এখানে। মানে আমার মনে হয়, এটা আমার ধারণা, জানি না সত্যি না মিথ্যে, সেটা হচ্ছে যে যারা লে লাদাখ বাইক ট্রিপ করেন তারা এই ক্যাম্পে থাকেন, এবং ক্যাম্পগুলো সব মোটামুটি যে কটা দেখলাম সব কটাই মানে সুইচ টেন্ট, এবং এই সুইচ টেন্টের মধ্যে টয়লেট ইনক্লুডেড, মানে অ্যাটাচ টয়লেট আর কি। ফ্যামিলি নিয়ে আসলে, যারা অ্যাডভেঞ্চার প্রেমী নয়, নর্মাল ফ্যামিলি নিয়ে আসেন তারা হোটেলে থাকেন, আর যারা সোলো রাইডার বা যারা সোলো ঘুরতে আসেন, বা যারা কাপল হলেও অ্যাডভেঞ্চার, বা ফ্যামিলি নিয়ে আসলেও অ্যাডভেঞ্চার প্রেমী, তারা এই ক্যাম্পগুলো ইউজ করেন। প্রচুর ক্যাম্প, প্রচুর সুইচ টেন্ট এখানে। চলে এসেছি ডিনার করতে, বুফে সিস্টেমে ডিনার আছে এখানে, মানে ওরা বেড়ে দেবে হয়তো। বাবা, এরিয়াটা তো পুরো রাজা রাজরাদের মতো, যে কিচেনটা ঠান্ডাও আছে, মোটামুটি 10 চলছে হয়তো, দেখা যাক। খাবার চলে এসছে, ভাত, যারা রুটি খাবে রুটি, ডাল আছে, পনির আছে, চিকেন আছে, মিক্স ভেজ আছে, আর মিষ্টি আসবে, স্যালাড আছে। দেখি রুটি ফুটি দিয়ে সব খাই। এখন আমরা জিসপাতে ডিনার করে উঠলাম, মুড়ি চেবাচ্ছি। টেম্পারেচার মোটামুটি মোবাইলে দেখাচ্ছে 11, কিন্তু ফিলস লাইক 7-8, ফিলস লাইক 8। তো এই হচ্ছে ঠান্ডা, কারণ হাওয়াটা দিচ্ছে। এই হচ্ছে এন্ট্রান্স হোটেলের, এই হচ্ছে হোটেল। খাওয়ার পরে একটু হাঁটতে বেরোলাম, 3 জায়গায় থাকলাম, সিমলা, মানালি আর জিসপা। খাবারের কোয়ালিটি যদি বলি, বেস্ট পেয়েছি হচ্ছে মানালিতে যে হোটেলে ছিলাম সেটা। এবার ইয়াক হোটেল মানালিতেও আছে, আবার জিসপাতেও আছে। এখন জানি না কি খাবার পাবো, কারণ জিসপাতে ইয়াক হোটেলের খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয়। ভাত দিয়েছে শক্ত, কারণ আমি অনেস্ট রিভিউ দিচ্ছি,
তাতে কে কি ভাবলো আমার যায় আসে না। আর মানে চিকেন যেটা দিয়েছে, চিকেন এখানে চিকেন নাকি পাওয়া যায় না, চিকেন আনে, কিন্তু যাই হোক আনুক বা যাই হোক কোনো টেস্ট নেই চিকেনের। পনির মনে হচ্ছে 7 দিনের বা 5 দিনের বাসি। সবজি দিয়েছে গোটা গোটা, কচ করে আওয়াজ করছে, মানে খুব একটা মানে সেই হতে ওই খেতে হবে তাই খেলাম, নাহলে খুব একটা খাবার ভালো না। কিন্তু মানালির যে হোটেলে ছিলাম, হোটেল প্যারাডাইস, খুব সুন্দর রান্না ছিল। আর সিমলারটা অ্যাভারেজ, সব থেকে বাজে খাবার খেলাম এই ইয়াক হোটেল জিসপাতে। এবার আমাদের কালকেও এখানে স্টে, পরশুদিন মানালিতেও ইয়াক হোটেলে স্টে আছে, জানি না কী খাবার পাবো, কারণ একই গ্রুপ। দেখা যাক কী হয়। এখন একটু হাঁটাচলা করবো, করে গিয়ে শুয়ে পড়বো। কালকে সকালে আবার একটু ওপরের দিকে ওঠার আছে, বারালাচা পাস, তারপরে সুরাজতাল, দীপকতাল, সেগুলোতে যাব। এখন একটু হাঁটাচলা করে গিয়ে শুয়ে পড়বো। তো গুড নাইট। আরে তোমরা আমাদের ভিডিও এখনো দেখোনি, তাড়াতাড়ি দেখে নাও আর চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও।